করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। দেখুন, এই অনুষ্ঠান আমাদের শিখিয়েছে যে প্রত্যেকটি সকাল আপনার জীবনের একটি নতুন সকাল। তাই আপনার গত দিনে কি হয়েছিল সেই সমস্ত কিছু ভুলে গিয়ে যদি কোনো হতাশা বা দুঃখ থাকে, আপনি নতুনভাবে জীবন শুরু করুন। কিন্তু একথা আমরা কেউই অস্বীকার করতে পারি না যে আমাদের জীবনের পথ কিন্তু ভীষণ অনিশ্চিত, এবং সে কারণে আজকে আপনি ভালো আছেন, আজকে দিব্যি চলছে, কিন্তু আপনি যখন রাস্তায় বেরোলেন তখন আপনি কোনো ফাঁড়ার সম্মুখীন হলেন কিনা, মানে সেখানে কোনো দুর্ঘটনার সম্মুখীন হলেন কিনা, এটা আপনি বলতে পারেন না, বা আপনাকে কেউ মানে বেশিরভাগ ক্ষেত্রেই বলে দেওয়া সম্ভব নয়। কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের পক্ষে আমার মনে হয় যে আপনার ছক দেখে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব। আসলে এই জায়গাগুলো বলতে পারেন একমাত্র সেই ব্যক্তিত্ব যিনি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে জ্যোতিষকে জেনেছেন এবং জ্যোতিষ চর্চা করেছেন, বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত জ্যোতিষার্ণব গৌরব। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত, স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। দেখুন, বিভিন্ন সময়ে মানুষের বিভিন্ন ফাঁড়া যোগগুলো তৈরি হয়। আমরা এটা কিন্তু দেখি যে কেউ ধরুন রাস্তাঘাটে বেরোলো, হঠাৎ করে তার একটা দুর্ঘটনা ঘটলো, বা কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো অপারেশন যোগ আসছে, অস্ত্রোপচার হচ্ছে। নানা রকম সময়ে নানা রকম ভাবে কিন্তু মানুষকে ভোগায়, বা কোনো একটা বিশেষ বয়সে দেখা যায় যে একটা কিছু ভোগান্তি বা ফাঁড়ার যোগ চলে আসে। তো আমি বুঝবো কি করে যে আমার কোন সময় ফাঁড়ার যোগটা আসবে? যেমন কোশ্চেনটা করলো যে নানা সময় নানা ফাঁড়া আসছে। আজকের যে প্রোগ্রামটা এটা কিন্তু সেই নিয়েই যে আপনি আপনার জন্ম মাস অনুযায়ী আপনি কিন্তু নিজের ফাঁড়ার সময়গুলো কিন্তু জানতে পারবেন, যে এই সময়গুলোই কিন্তু বিশেষ করে একটু সাবধান থাকা উচিত। ওই সময়গুলোতেই বিশেষ ফাঁড়ার যোগ তৈরি হয়, এবং এগুলো কিন্তু স্পেসিফিক্যালি ছেলেদের এবং মেয়েদের আলাদা করে বলবো। ভালো করে শুনতে থাকবেন, দরকার হলে পেন খাতা নিয়ে নোট করবেন। এই বয়সগুলোতে কিন্তু একটু সাবধান থাকতে হবে। তা প্রত্যেকের আলাদা আলাদা হয়। তাহলে এটা কিভাবে করা যায়? আমাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমরা বাংলা মাসের যে একটা গুরুত্ব রয়েছে সেই ব্যাপারটাকে দেখে সেই দিক থেকে আমাদের একটা বিচারের জায়গা আসে, যেখানে কিন্তু কোন মাসে জন্ম হলে বাংলার কোন বয়সে ফাঁড়া বা অস্ত্রোপচার বা কোনো দুর্ঘটনা বা কোনো রকম ক্ষয়ক্ষতি সেই যোগটা আসতে পারে। অর্থাৎ খারাপ একটা বয়স যে জিনিসটাকে বোঝা যায় সেই জিনিসটা আসবে। তো সেটা কিভাবে ধরবো? দেখুন, তাহলে আমাদের যে 12টা যে মাস আছে বাংলায়, সেই মাস অনুযায়ী আজকে আলোচনাটা করব। যে যার নিজের জন্ম মাস জানেন, সেই অনুযায়ী ব্যাপারগুলো মাথায় রাখবেন। এবং আবার বলছি, ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। যেমন ধরুন বৈশাখ মাসে জন্ম, ফার্স্ট আমরা আসি যে বৈশাখ মাস। বৈশাখ মাসে যদি জন্ম হয়, সেক্ষেত্রে ছেলে যদি হয় তার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? 5 বছর, 12 বছর, 27 বছর এবং 45 বছর। ভালো করে নোট করবেন, 5, 12, 27, 45 এই বয়সগুলোতে কিন্তু একটা ফাঁড়ার যোগ বা কোনো রকম খারাপ কিছু হওয়ার যোগ থাকে। তাহলে এইগুলো আগের থেকে সাবধান হতে হবে। এই বয়সগুলোতে আগের থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। সিমিলারলি মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি 3 বছর, 7 বছর এবং 30 বছর, এই তিনটে বয়সে কিন্তু বৈশাখ মাসে জন্ম যাদের, তাদের কিন্তু সমস্যাগুলো আসছে। আচ্ছা, জ্যৈষ্ঠ মাসের ক্ষেত্রে দেখা যাক ছেলেদের ক্ষেত্রে 3 বছর, 8 বছর এবং 30 বছর, এই তিনটে কিন্তু ছেলেদের ক্ষেত্রে ভয়ের সময়। মেয়েদের ক্ষেত্রে কিন্তু 7 বছর এবং 11 বছর, এই দুটো কিন্তু ভয়ের সময়। আচ্ছা, কেউ কলে আছে দেখে নি, তারপর আমি বাকি এতে আসছি। কে বলছেন? হ্যালো। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বর্ধমান থেকে বলছি। কার ব্যাপারে? নাম আমার ব্যাপারে জানবো একটু। আচ্ছা, নাম বলুন। আমার নাম অনিন্দিতা পুরকাস্ত। অনিন্দিতা। ডেট অফ বার্থটা বলবো? হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 6/3/96। 6/3/96। সময়? হলো 10:52 PM। রাত 10:52। জন্মস্থান কি বর্ধমানেই? হ্যাঁ হ্যাঁ, বর্ধমান। আচ্ছা, কি নিয়ে প্রশ্ন? আমার একটু বিয়ে নিয়ে প্রশ্ন আছে। বিয়ের জায়গা? বিয়ের ব্যাপারে জানতে চাইছি। আচ্ছা, এখনো বিয়ে হয়নি তাই তো? হ্যাঁ, বিয়ে হয়নি। আচ্ছা আচ্ছা, আগে আমি আপনার ডিটেলস গুলো একটু কনফার্ম করে নিই। বুধবারে জন্ম তাই তো? হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, কন্যা রাশি, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি নরগণ, বৃশ্চিক কন্যা। আচ্ছা,
শনি কেতু বসে আছে পঞ্চমে, ষষ্ঠে শুক্র, একাদশে চন্দ্র রাহু। ফার্স্ট কথা বলি, আপনার কিন্তু লাভ ম্যারেজের যোগ নেই, প্রেম ভালোবাসার জায়গা আপনার ভালো নয়, আসার কথাও নয় লাইফে, ঠিক আছে? না না, আমি কোনোদিনও কোনো ছেলের সাথে ঘোরাঘুরি বা প্রেম টেম আমার হয়নি। হয়নি, তাই তো? না, হ্যাঁ, না। একটু জোরে কথা বলবেন আপনি। কারণ দেখুন, কারণ হচ্ছে আপনার পঞ্চম স্থান, যেটা হচ্ছে আমাদের প্রেমের জায়গা দেখা হয়, সেইখানে কিন্তু শনি আর কেতু বসে আছে, অর্থাৎ সাধু সর্ব যোগ তৈরি করছে। এবং ষষ্ঠে শুক্র, শুক্র মানুষের লাভ লাইফ প্রেমের জায়গা এগুলো দেখে, তাহলে সে যখন ষষ্ঠে বসে আছে অর্থাৎ শত্রু স্থানে বসে আছে বা দুস্থানে বসে আছে, তখন কিন্তু কোনোদিনই তার লাভ ম্যারেজের জায়গা ভালো নয়, হলেও কিন্তু ছাড়াছাড়ি হয়ে যায়, লাভ ম্যারেজ কিন্তু চলবে না। অ্যারেঞ্জ ম্যারেজের জায়গা আছে। আরেকটা যেটা দেখতে পাচ্ছি, রবি মঙ্গল আপনার বসে আছে চতুর্থ স্থানে বুধের সঙ্গে যুক্ত হয়ে। একটা কথা আমাকে কনফার্ম করুন তো, আপনার কি মানে পিতৃসূত্রে কোনো কিছু চাকরি বা কিছু পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমার বাবার চাকরিটাই পেয়েছি। আপনার বাবার চাকরিটা আপনি করছেন। হ্যাঁ। আপনার মা বোনের সঙ্গে আপনার কেমন সম্পর্ক? আপনার একটা বোন বা কিছু থাকার কথা আছে? হ্যাঁ, বোন আছে আমার একটা। হ্যাঁ, তো মা বোনের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো দেখছি না আমি। ভালো সম্পর্ক আছে কি? ভালো বলতে আমার একটু মানে মা বা বোন কিছু বললে আমার একটু রাগ হয়ে যায়, তাই একটু মুখ করে কথা বলি। হ্যাঁ, এবার আমি কথাটায় আসি। দেখুন, সংসারটা তো আমাকেই চালাতে হচ্ছে, তাই জন্য আমাদের সবসময় মেজাজ সংসারটা আপনাকে চালাতে হচ্ছে, আপনি নিজে খেটে খুঁটে কিন্তু পাননি চাকরিটা। চাকরিটা পেয়েছেন পিতৃসূত্রে, বাবার চাকরি আপনি করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার এত অহংকার বা এসব চলবে না, এইগুলো আপনাকে কমাতে হবে। না হলে কোনো ভালো সম্পর্ক টিকবেও না, কেউ পাশে থাকবে না। আপনার যে এই যে বিয়ের দেখাশোনা করেও তো ভেঙে যাচ্ছে, এরকম কিছু ঘটনা ঘটছে তো? ওরকম হয়েছে তো কয়েকবার। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এইটার কিন্তু একটাই কারণ, আমার মনটা আরো খারাপ থাকে, তাই জন্য ভালো লাগে না কারোর সাথে কথা বলতে। হ্যাঁ ওই তো বললাম যে এটা কেন ভাঙছে এটা বুঝতে হবে আপনাকে। ভাঙছে আপনার অহংকারের জন্য, কারণ আপনার কথাবার্তা, আপনার বিহেভিয়ার তাদের ঠিকমতো পছন্দ হচ্ছে না ছেলের বাড়ি, তারা বুঝতে পারছে এবং তারা আশেপাশের থেকেও খবর নিচ্ছে। প্রতিবেশীও কিন্তু এই জিনিসটা তারা বলছে যে তার বাবা মায়ের সঙ্গে বোনের সঙ্গে কিরকম ব্যবহার করে, বাড়িতে কেমন নিয়ে করে, সেটা কিন্তু তাদের থেকে খবর পেয়েই কিন্তু জায়গাটা ভাঙছে। আপনার নিজের অহংকার না কমালে কোনোদিনই আপনি ভালো সংসার বা কিন্তু করতে পারবেন না, এটা আপনাকে ফার্স্ট কথা বলে দিচ্ছি। আপনার নিজের অহংকার কমান। আত্মীয় স্বজনের সঙ্গে ভালো একটা সম্পর্ক আপনার থাকার কথা নয়, আপনার নিজের এই ব্যবহারের জন্য। আছে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক? না, আমি এমনি কারো বাড়ি টাড়ি যাই না। হ্যাঁ, ওই তো বললাম আপনার মধ্যে একটা অহংকার বোধ কাজ করছে, যেটা ঠিক নয়, আপনাকে এটা কমাতে হবে। আপনার অ্যারেঞ্জ ম্যারেজের যোগ আছে এবং সেক্ষেত্রে ডিফেন্স লাইন বা আর্মি বা নেভি এইসব দিকগুলোর কিন্তু ভালো যোগ আছে। কিছুটা এজ গ্যাপ বেশি হবে, ঠিক আছে, কিন্তু ভালো জায়গা আছে। কিন্তু তার জন্য আপনার নিজের বিহেভিয়ার চেঞ্জ করতে হবে, নিজের অহংকার কমাতে হবে, তবে কিন্তু ভালো জায়গায় যাবেন। না হলে কিন্তু কোনোভাবেই আপনি কিন্তু মানে সংসারী জীবনে সুখী হতে পারবেন না, কারোর সঙ্গে আপনার মিলমিশ হবে না, কারণ আপনার অ্যাডজাস্টিং পাওয়ারই নেই। আপনি যে মিলেমিশে থাকবেন সেই যোগটাই আপনার নেই। আপনি একা থাকা, নিজে একটা মানে প্রাউড ফিল করা নিজের মধ্যে, জিনিসটা অহংকার যেটাকে বলা হয়, নিজে কিছু সেরকম না করেও নিজে খেটে খুঁটে চাকরি পেলে তাও একটা ব্যাপার ছিল, তাতেও অহংকার করাটা কোনোদিন সাজে না। কিন্তু তারপরেও আপনি বাবার চাকরি পেয়ে পেয়েও যেভাবে অহংকার বা করে বেড়াচ্ছেন, যেটার জন্য আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, মা বোনকে তো মানে খুব বাজে ব্যবহারও করছেন, যেটা দেখতে পাচ্ছি আপনার ছক থেকে। সেই কারণে আপনার কিন্তু ওদের চোখের জল বলুন, ওদের যে কষ্ট বলুন, সেগুলো কিন্তু আপনার লাগছে। আপনার কোনোদিনই ভালো কিন্তু হতে দেবে না যদি নিজে চেঞ্জ না হন, তাহলে কিন্তু কোনোভাবেই ঠিক হবে না। কয়েকটা জায়গা ঠিক করে দিতে হবে, যেটা করে দেওয়া সম্ভব, কিন্তু আমি তখনই করব যদি আপনি নিজেকে চেঞ্জ করেন এবং সেই কথা আমাকে দেন এবং দেখি আপনার মধ্যে সেই চেঞ্জ আসছে, তবে গিয়ে কিন্তু আপনাকে আমি হেল্প করব। ঠিক আছে, ভালো থাকবেন। কি বলবো, আপনি তো সবই বলে দিলেন। কবে নাগাদ হবে বিয়েটা? বিয়েটা 2026-এর মে মাসের পর থেকে শুরু হচ্ছে যোগ, তখন থেকে 2028 সালের ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে। তাহলে এই সময়ের মধ্যে বিয়েটা হবে, কিন্তু ওই যে বললাম তার আগে কিছু রেমেডির দরকার এবং সঙ্গে আপনার নিজস্ব বিহেভিয়ার চেঞ্জ, সেটা যদি দেখি তবেই আসবেন, নাহলে অন্য কোথাও করিয়ে নেবেন। ঠিক আছে, আমার কাছে আসবেন না। যদি এইরকমই মনোভাব রাখবেন, হ্যাঁ, যদি নিজেকে চেঞ্জ করতে পারেন তবে আমি হেল্প করব। আমি সবাইকে কিন্তু হেল্প করি না, এটা কিন্তু ব্যাপার। কারণ আমি তো নিজে কিছু নই, আমি ভগবানের ইয়েতে চলি। তাহলে সে আমাকে সাহায্য করে তবে আমি তাকে সাহায্য করতে পারবো।
আর সবাইকে সাহায্য করা সম্ভব নয়, ভগবানের আশীর্বাদ সবার উপর পড়ে না, পড়বে তাদের উপরই যারা নিজেকে ভালোভাবে রাখে বা নিজের আর কি ভালো থাকে, সবাইকে নিয়ে ভালোবেসে সৎ চিন্তা নিয়ে ভালো ব্যবহার করে, দৈনন্দিন জীবনে ভালো করে চলে, তাদের জন্য কিন্তু এই রেমেডি বা ভগবানের নাহলে কিন্তু সবার জন্য হয় না। অনেকেরই রেমেডি করা হয় কিন্তু কাজ হয় না, এই একটাই কারণ, তার নিজস্ব কিছু কর্মফল, নিজস্ব কিছু আচার আচরণ। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জ্যৈষ্ঠ মাসের জায়গাটা আমরা দেখলাম। আচ্ছা, এবারে চলে আসি আষাঢ় মাসে যাদের জন্ম। আষাঢ় মাসে যাদের জন্ম সেই ধরনের ছেলেদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, 16 বছর, 21 বছর এবং 50 বছর বয়সে কিন্তু ফাঁড়া বা দুর্ভোগের যোগটা আসছে। আর মেয়েদের ক্ষেত্রে 4 বছর, 7 বছর, 25 বছর এবং 36 বছর বয়সে মেয়েদের দিকে ফাঁড়া রয়েছে। দেখুন, এই ধরনের মানে ফাঁড়ার জায়গাগুলো, বয়সগুলো আমি সব বলে দিচ্ছি, সেটা কিন্তু আপনাকে ভালো করে নোট করে রাখতে হবে এবং সেই বয়সগুলোতে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু ঠিকঠাকভাবে আপনি সেই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারবেন না বা এড়াতে পারবেন না। এবার দেখুন, ভাগ্যে থাকলে সেটা ঘটাবে, কিন্তু তার আগে কিছু প্রোটেকশন বা রেমিডি বা প্রতিকার, নিজের সাবধানে থাকা, সেগুলো মিলিয়ে আমাকে কিন্তু জায়গাটাকে কাটাতে হবে বা যতটা কমের ওপর দিয়ে পারা যায় জিনিসটাকে বার করতে হবে, না হলে কিন্তু সমস্যার জায়গা খুবই, কারণ এই বয়সগুলোতে কিন্তু ভয়ঙ্কর ফাঁড়ার যোগগুলো থাকে। আচ্ছা, তাহলে মানুষকে তখন ভালো হতে হবে, তবে গিয়ে কিন্তু সেই জায়গাগুলো আমরা ফল পাবো। এবার যেটা দেখা যাচ্ছে শ্রাবণ মাস, শ্রাবণ মাসে যাদের জন্ম ছেলেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 12 বছর, 18 বছর এবং 30 বছর, এই তিনটে বয়সে বিশেষ ফাঁড়ার যোগ বা ক্ষয়ক্ষতির যোগ থাকছে। মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 বছর, 11 বছর, 20 বছর এবং 31 বছর, এই 4টে বয়সে কিন্তু প্রবলেমের জায়গা থাকছে। আচ্ছা, ভাদ্র মাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে 6-7 বছর বয়সে, 21-22 বছর বয়সে এবং 27-28 বছর বয়সে কিন্তু ফাঁড়ার যোগ। আর মেয়েদের ক্ষেত্রে 5 থেকে 8 বছর বয়সটা কিন্তু ভয়ের জায়গা হয়ে আছে। একটা ফোন এসছে। হ্যাঁ, একটা ফোন এসছে, যখন তারা নিয়ে নেওয়া যাক, সেটা তারপর আবার আসছি আমি আলোচনায়। আচ্ছা, কে আছেন ফোনে বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বাগুইয়াটি থেকে বলছি। হ্যালো, হ্যাঁ, কে বলছেন বাগুইয়াটি থেকে? আপনার নামটা বলুন। হ্যাঁ প্রবীর দত্ত বলছি। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন, কার ব্যাপারে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে একটু ছেলের ব্যাপারে জানেন দাদা? ছেলের নাম? ছেলের নাম পাপিয়া দত্ত। পাপিয়া। ছেলের নাম কি? হ্যালো, হ্যাঁ, ছেলের নাম কি? পাপিয়া। পাপিয়া পাপিয়া? আচ্ছা, মানে ওটা অনেকে ভাববে যে মেয়ে, কিন্তু আমার সেটা নাম দেওয়া আছে পাপিয়া দত্ত। আচ্ছা, বেশ। জন্ম তারিখ? জন্ম তারিখ 3-5-1990। 3-5-1990। আচ্ছা, সময়? সময় হচ্ছে দুপুর 2টা। দুপুর 2টো? আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান ওই বাগুইয়া। কোথায় বলতো? কলকাতা? কোথায়? হ্যাঁ, বাগুইয়াটি। বাগুইয়াটি। হ্যাঁ, আচ্ছা, বাগুইয়াটি। ঠিক আছে। ঠিক আছে। কি নিয়ে প্রশ্ন? সমস্যা হচ্ছে আমার ছেলের প্রচুর সমস্যা, মানে বলতে গেলে একদম- সিংহ লগ্ন, সিংহ রাশি, শরীর স্বাস্থ্য নিয়ে কি? শরীর স্বাস্থ্য নিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দাঁড়ান আমি চকটা দেখি, তারপর বলছি, তারপর বলবেন। বৃহস্পতিবার জন্ম, তাই তো? একদম। মঘা নক্ষত্রের 3য় চরণে জন্ম, রাক্ষসগণ, সিংহ লগ্ন, সিংহ রাশি। সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ওর শরীর স্বাস্থ্যের জায়গাটা বিশেষ করে খুব ভয়ের জায়গা, এবং বর্তমানে ও কিন্তু শয্যাশায়ী, যেটা কিন্তু হওয়ার যোগ এখন অলরেডি কিন্তু সেটা 4-5 বছর থেকে চলছে। আচ্ছা, এরকম কিছু কি হয়ে আছে? হ্যাঁ বলুন। বলছি বর্তমানে ও কি শয্যাশায়ী 4-5 বছর ধরে? পুরো মানে একদম কোনো কথা টথা বলে না, অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খাইয়েছি, অনেক থেরাপি করেছি, কোনোভাবে কিছু হয় না। ইমপ্রুভমেন্ট নেই, তাই তো? শুধু শুয়ে আছে আর কোনো কথাও বলে না, মানে শুধু চোখ দিয়ে জল পড়ে যায়। হ্যাঁ, ওই তো বললাম যে ওর হচ্ছে ছক যেটা, তাতে প্যারালাইজড, মানে প্যারালাইজড হয়ে আছে ও, আচ্ছা, সেই জিনিসটা। দেখুন
কি কি জায়গার জন্য হয়েছে এক বলি। এক হচ্ছে বুধের ঘরে, ওর হচ্ছে মানে কন্যা লগ্ন, তো সেইখানে চন্দ্র বসে আছে, ঠিক আছে। ষষ্ঠ স্থানে শনি রাহু বসে আছে, সাপির দোষ। সপ্তমে মঙ্গল, আর দ্বাদশে কেতু। এই চারটে জায়গা ভয়ঙ্কর জায়গা, ঠিক আছে। শনি রাহুর যে কম্বিনেশন, এটা তো মানে সত্যিই মানে মারাত্মক যোগ, যেটার জন্য ওর আয়ুস্থানটা কিন্তু খুব ভয়ের জায়গা হয়ে আছে, স্বল্পায়ু যোগ তৈরি করছে। এবং এই যে শয্যাশায়ী যে হয়ে পড়ে আছে, সেটা কিন্তু এই জায়গার জন্য হয়ে আছে, এবং এটা অলরেডি 4-5 বছর ধরে চলছে, তাই তো? হ্যাঁ একদম হ্যাঁ। 5 বছর প্লাস হয়ে গেল। এবার কোথাও গিয়ে কিছু হচ্ছে না, কারণ ওর সময়টা এখন এরকম চলছে, কিচ্ছু এখন করার নেই, যেটা দেখতে পাচ্ছি। আর আগামী 1.5 বছরের মধ্যে কিন্তু ওর সময়টা ফিরবে, চেঞ্জ হবে, ঠিক আছে। 1.5 বছর পরে কিন্তু একটা মানে ইমপ্রুভমেন্টের জায়গা আসছে। কিন্তু তার আগে সেটা আপনাকে 2026 সালে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে একটা প্রতিকার কিন্তু করাতে হবে। মাথায় রাখবে, ফেব্রুয়ারি থেকে এপ্রিল, 2026-এর ফেব্রুয়ারি থেকে এপ্রিল, এই সময়টার মধ্যে একটা প্রতিকার করাতে হবে। তবে গিয়ে কিন্তু ওর মানে জায়গাটা ঠিক হবে। এবং 3টে জিনিস মাথায় রাখতে হবে: 1 ঠিকঠাক ওষুধ, 2 ফিজিওথেরাপি, তৃতীয় হচ্ছে এই প্রতিকার। এই 3টে জায়গা মিলিয়ে কিন্তু ওকে দাঁড় করাতে পারবে, নাহলে কিন্তু সম্ভব নয়। তাহলে ওকে এই 3টে জায়গা করে দিতে হবে, তবে গিয়ে আপনি ওকে উঠিয়ে দাঁড়াতে পারবেন, নাহলে কিন্তু এইভাবেই পড়ে থাকবে। ওর কিন্তু নাহলে খুবই কম কিন্তু আয়ুস্থান যেটা দেখা যাচ্ছে। আর আগামী মানে এইরকমই যদি থাকে, তাহলে কিন্তু আগামী 2-5 বছরের মধ্যেই ওর কিন্তু মানে লাইফ স্প্যান শেষ হচ্ছে, অর্থাৎ আয়ুস্থান কিন্তু ভালো নয়। তাহলে এইটা কিন্তু খুবই ভালো ছিল দাদা, মোটামুটি কাজ করতেছে, হ্যাঁ একটা ভালো জব পেয়েছিল। সেটা আছে, কর্মস্থান ভালো ছিল, সেটাও দেখাচ্ছে। রবি বুধ, রবি তুঙ্গি ঘরে, অর্থাৎ তার একটা সম্মানীয় জায়গায় কাজ, গভর্নমেন্ট জবের মতো জায়গা। কাজ করতে হ্যাঁ হবেই তো, তো বললাম রবি বুধ যেহেতু বসে আছে হয়ে গেল মানে, আর বলে মানে প্রচুর কাঁড়ি কাঁড়ি টাকা যাচ্ছে আমার শুধু। হ্যাঁ মানে এই ডাক্তার সে ডাক্তার, যখন যখন বাবা মার কি হয়, একটা সন্তানকে যদি কেউ বলে ওই ডাক্তার না, ওই ডাক্তার খুব ভালো, মানে এখন মাথা কাজ করছে না, যেখানে যা বলছে সেটাই আপনারা করছেন। যেটা বলছে আমি সেটাই মেনে যাচ্ছি। কিন্তু আপনাকে আমি বলে রাখছি, কোনো সুরা হবে, আপনাকে এখন বলে রাখছি, যেটা ভালো করে শুনুন। এই 2026-এর ফেব্রুয়ারির আগে পর্যন্ত কোনো অ্যাস্ট্রোলজি কিচ্ছুর দরকার নেই, বারবার বলছি, কারণ করে শুধু শুধু টাকাটা চলে যাবে। সবকিছুর একটা সময় আছে, সেই সময় দেখে করতে হবে। ওর সেই সময়টা যোগ তৈরি হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল, তার আগে কিন্তু কোনোভাবেই এটা কিন্তু করবেন না। ডাক্তার যেমন দেখাচ্ছেন, ভালো করে ডাক্তারের করুন, নার্ভের ওষুধ যা যা খাচ্ছে সেগুলো খাক, সেই জিনিসটা যেন মেনটেন করে। এবং ফিজিওথেরাপির জায়গাটা যেটা বলা, সেটা কিন্তু ঠিকঠাক করে যেমন করে রেগুলার ওয়াইজ সেটা করুক। ওকে দাঁড় করাবোই, এটা আপনাকে আমি বলে দিলাম, ঠিক আছে। দাঁড় করাবোই, ওই সময়টাই কিন্তু আপনি যোগাযোগ করবেন, জানুয়ারি শেষ দিক করে যোগাযোগ করবেন। যাবো, কারণ আপনি যেভাবে গুছিয়ে কথাটা বললেন, এরকম কোনোদিন কেউ আমাকে বলেনি। না, এগুলো বললাম তো, এগুলো টাইম দরকার, এগুলো সময় না দিলে হবে না। কারণ সময় হচ্ছে দিয়ে বিচার করে, এখনো তো আমি তাও পুরো ডিটেলস দেখতে পেলাম না, আরো ডিটেলস এগুলো দরকার। অনেক কথা বলেছে, এই করে দেবো, সেই করতে হবে, এই করতে, কিন্তু হবে না, হবে না, সময় ছাড়া হবে না। সময়ের কথা বলেছেন যে সময় হলে ঠিক হবে, হবে না, হয়তো বললাম যে সময় ছাড়া হবে না। যত যাই করুক, আমরা কেউ ভগবান নয়, এটা আপনাকে বুঝতে হবে। যে বলছে সব করে দেবো, সেও ভগবান নয়, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এইরকম করেই আপনারা ঠকেন বা প্রবলেমে পড়েন, যেখানে দেখেন যে সব ঠিক হয়ে যাবে, এই হবে সেই হবে বলছে, তাহলে কিন্তু জানবেন সেখানে কিন্তু গন্ডগোল। কারণ একটা মানুষের পক্ষে কোনোদিনই সম্ভব নয় সব প্রবলেম সলভ করে দেওয়া, তাহলে সে আর মানুষ থাকতো না, সে ভগবান হয়ে যেত, যেটা কখনোই সম্ভব নয়। তাহলে সেই জিনিসটা মাথায় রেখে আপনাকে চলতে হবে, ঠিক আছে। যেটা বললাম, ভুল ফাঁদে পা দেবেন না। হ্যাঁ, যে টাইমটা বললাম সেই টাইমটা কাজে লাগান, ঠিক আছে, তা তো ভালো হবে। আর ওই 3টে জিনিস ভালো করে করতে হবে, অমাবস্যার কাজগুলো করতে হবে, এবং সেটার জন্য 3টে অমাবস্যা দরকার, ঠিক আছে। এবং সেটা ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অন্তত 1টা বা 2টো করতেই হবে কাজ, শুরুটা করতেই হবে, ঠিক আছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে কাজটা শুরুটা করতেই হবে, ওই সময়টার মধ্যে কোন ইয়েটা ভালো তিথি আছে দেখে করতে হবে, ঠিক আছে। ভালো থাকবে। আচ্ছা, তাহলে এবার চলে আসে আমার যে আলোচনা নিয়ে। যেমন এবার ছিল আমাদের আশ্বিন মাসের ক্ষেত্রে। আশ্বিন মাসে যাদের জন্ম, ছেলেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 বছর, 14 বছর, 32 বছর এবং 50 বছর, এই বয়সগুলোতে ফাঁড়ার যোগ। আর মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 6, 7 আর 32, এই 3টে বয়সে কিন্তু ফাঁড়ার যোগটা থাকছে। কার্তিক মাসে যাদের জন্ম, 6 বছর, 14 বছর, 28 বছর, এই সময় কিন্তু ফাঁড়ার যোগ।
মেয়েদের ক্ষেত্রে 2 বছর, 8 বছর, 22 বছর, 38 বছর। ভালো করে নোট করুন কিন্তু বয়সগুলো, এই সময়গুলো কিন্তু সাবধানে থাকবেন বা আপনার সন্তানকে সাবধানে রাখবেন। আচ্ছা, অঘ্রাণ মাসের ক্ষেত্রে বলি, ছেলেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 বছর, 21 বছর এবং 33 বছর, এই তিনটে বয়সে কিন্তু ভয়ের জায়গা। মেয়েদের ক্ষেত্রে 4 বছর, 13 বছর, 26 বছর এবং 39 বছর, এই চারটে বয়সে কিন্তু ভয়ের জায়গা। পৌষ মাসে যাদের জন্ম, ছেলেদের ক্ষেত্রে 8-9 বছরে একটা ভয়ের সময়, 12 বছর বয়সে একটা ভয়, 40 বছরে এবং 54 বছরে, এই চারটে জায়গায় ভয়ের সময়। মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2, 5, 10 এবং 36, এই চারটে বয়সে কিন্তু ভয়ের সময়। মাঘ মাসে যাদের জন্ম, 4 বছর, 20 বছর এবং 36 বছরে ছেলেদের জন্য, 4, 20, 36, ভালো করে নোট করুন, এই তিনটে বয়সে কিন্তু ছেলেদের জন্য ভয়। মেয়েদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে 7 বছর, 16 বছর, 22 বছর এবং 42 বছর, এই চারটে বয়সে কিন্তু ভয়ের জায়গা। ফাল্গুন মাসের ক্ষেত্রে দেখা যাক 5 বছর, 7 বছর, 28 বছর, এগুলো হচ্ছে ছেলেদের জন্য ভয়ের সময়। এবং মেয়েদের ক্ষেত্রে 9 বছর, 30 বছর এবং 42 বছর বয়সে কিন্তু ভয়ের একটা জায়গা থাকছে। চৈত্র মাসের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে 4 বছর, 17 বছর, 21 বছর এবং 32 বছর, এইগুলো ছেলেদের জন্য ভয়। 4, 17, 21, 32 ছেলেদের জন্য। মেয়েদের জন্য 11 বছর, 42 বছর, 48 বছর, এই তিনটে জায়গায় কিন্তু ভয়ের সময় দেখা যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে। তাহলে আমি ছেলে মেয়ে আলাদা করে কিন্তু জন্ম মাস অনুযায়ী বললাম কোন কোন বয়সে ভয়ের জায়গা থাকছে। যারা সঙ্গে সঙ্গে ইয়ে করতে পারেননি তারা ইউটিউবে দরকার প্রোগ্রামটা আবার দেখে ভালো করে বয়সগুলো নোট করে নেবেন। বারবার ফোন করে করে বলবেন না যে আমার এই মাসে জন্ম, কোন কোন বয়সে, এগুলো বারবার ধরে ফোনে বলা সম্ভব নয়। প্রোগ্রামে বলে দিলাম, এবার যাদের যাদের মিস করবেন তারা আবার ইউটিউবে বা ফেসবুকে প্রোগ্রামটা দেখে নিয়ে সেই মাস অনুযায়ী আপনার যে মাসে জন্ম বা আপনার পরিজনের যে মাসে জন্ম সেই বয়সগুলো নোট করে নেবেন এবং ছেলে না মেয়ে সেই বেসিসে কিন্তু নোট করবেন। তবে গিয়ে কিন্তু আপনার মানে সেই জায়গা থেকে আপনি বাঁচতে পারবেন এবং নিজেকে সাবধানে রাখতে পারবেন। এবং শুধু সাবধানে রাখা নয়, আমাকে এই বয়সগুলোর আগে কিন্তু আমাকে মানে অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করে নিতে হবে যে আমার এই বয়সে কি ধরনের কি প্রবলেম আসতে পারে, সেটা কিন্তু আপনার ছক বলবে। কি প্রবলেম আসবে এক্স্যাক্টলি সেটা কিন্তু আপনার ছক বলবে। প্রবলেমের জায়গা আসতে পারে এই বয়সগুলোতে, সেটা একটা কিন্তু মাস অনুযায়ী বিচার হয়। কিন্তু কি আসবে এবং সেখান থেকে বাঁচবো কিভাবে, কি প্রতিকার দরকার, সেগুলোর জন্য কিন্তু আপনাকে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে আপনার জন্ম মাস অনুযায়ী, জন্ম তারিখ অনুযায়ী ছকটা বার করে এবং সেই ছকে কোন কোন জায়গায় খারাপ আছে, কোন কোন প্রভাব পড়ছে, কি দশা অন্তর্দশা চলছে, সব মিলিয়ে দেখে নিয়ে তবে কিন্তু সেই জায়গাটার ঠিকঠাক প্রেডিকশন এবং সেখান থেকে কিভাবে বাঁচবো, কি কি সাবধানতা অবলম্বন করব, সেগুলো আপনারা জানতে পারবেন। না হলে কিন্তু সেখান থেকে মানে দুর্ঘটনা বা ফাঁড়াটা কিন্তু ঘটে যাবে, তখন কিন্তু কিছু করার থাকবে না। এটা কিন্তু সাবধান। তাহলে যাদের এই যে ব্যাখ্যাটা আপনারা শুনলেন যে এই বয়সে থাকতে পারে এবং এক্ষেত্রে আমাদের অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কিন্তু সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনারা তার আগে এসে একটা কনসালটেন্সি করুন এবং রেমেডি ধারণ করুন। কারণ জ্যোতিষশাস্ত্রে সেটা হচ্ছে সবসময় আপনারা জানবেন যে এটা একটা আমাদের ছাতার মতন কাজ করে থাকে, যেখানে আমাদের বৃষ্টিটাকে বন্ধ করতে সাহায্য করে। মানে ছাতা কি করে, আমাদের বৃষ্টিটাকে বৃষ্টিটা আমাদের মাথায় পড়তে দেয় না, কিন্তু বৃষ্টিপাত হতেই থাকে। ঠিক একইভাবে অ্যাক্সিডেন্ট হয়তো যাদের যোগ রয়েছে, সেক্ষেত্রে আপনি নিজেকে কি করে রক্ষা করবেন, নিজের যে প্রতিরোধের জায়গাটা, সেই জায়গাটা গড়ে তুলবে আপনার প্রতিকার ও প্রতিবিধান। এই কারণেই কিন্তু আপনাদেরকে এই রেমেডি পড়ার কথা বলা হয়ে থাকে। এবং তাছাড়া একটা সাত্বিক শুধু জানার জন্য, দেখার জন্য নয়, আপনার ডাক্তারের কাছে গেলেও কিন্তু আপনার সেই ওষুধ বা ট্রিটমেন্ট গুলো করাতে হবে, তবেই গিয়ে লাভ আছে, না হলে কিন্তু নয়। শুধু জানার দেখার জন্য আসবেন না। এবং এক্ষেত্রে ধরুন অ্যাক্সিডেন্টের মাধ্যমে প্রাণহানি যোগ যদি থাকে, আপনি যদি রেমেডি না পড়েন সেখানে কিছু করার নেই। অনেক ক্ষেত্রে আমার এরকম হয়েছে, ক্লায়েন্টরা পরে ফোন করে বলছে যে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে, আপনি বলেছিলেন কিন্তু রেমেডিটা করানো হয়নি, তখন তো আর কিছু করার নেই। অতএব আগের সময় থাকতে আপনাকে অবশ্যই সময়ের মূল্য দিতে হবে এবং এসে আপনারা রেমেডি ধারণ করুন। অবশ্যই আপনাদের যে কোনো সমস্যা, আপনাদের এই দুর্ঘটনার মতো জায়গাকে আপনারা প্রতিরোধ করতে পারবেন। আপনারা ভালো থাকুন। নমস্কার। নমস্কার।